ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওবাড়ি। সো আজকে যে 31 জানুয়ারি বছরের শেষ দিন, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখন যুব সমাজে আছি ফুটবল খেলতে। অনেক দিন হয় সকালে ওখানে বন্ধ ছিল, আজ শুরু হচ্ছে। বললাম বছরের শেষ দিনটা ফুটবল খেলি শুরু করা যাক। আমাদের মাঠে আজকে বন্ধ আছে, এই 2-3 দিন ঠান্ডার জন্য বন্ধ, অনেকে আসতে চাইছে না। আর একটু পরে এসে যাবো টিকিট কাটতে, টয় ট্রেনের টিকিট কাটতে। আশা করছি বুঝতেই পারছি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সামনে। আর রাত্রেবেলা পিকনিক রয়েছে, টাকা অনেকটা তোলা হয়েছে, অনেক লোকের টাকা দেওয়া বাকি রয়েছে, বাজার করতে যাবো, বক্স আনবো, অনেক কিছু করবো। সো এখন আর কথা বলার সময় নষ্ট করা যাবে না, চলো আগে ফুটবল খেলে আসি। আজকেও বেশ ঠান্ডা সকাল সকাল। শেষ দিন ভিডিও করা হয়নি, যখন আমি নামি 5-10 ছিল, সেখান থেকে 13-13-তে ড্র করে টাই ব্রেকে আমরা উইন, 3-1। বিশাল খুশি সবাই। এখন অপরের টিমকে প্যাক দিচ্ছে, অপরের টিম সবাই চুপ। কেমন কেমন গোল খেলি, আমাদের তো গোলকিপার ছিল না। শেষ, এবার যাবো টিকিট কাটতে। গৌরব অলরেডি ফোন করেছিল। চলো, আমি জ্যাকেটটা ফেলে এসেছি। আমি আসার সময় শুধু ভাবছি কিছু ফেলে আসিনি তো, সেই ভয়টা কাজ করছে। হঠাৎ মনে পড়লো জ্যাকেটটাই তো আমি আনিনি। তো চলো জ্যাকেটটা গিয়ে নিয়ে আসি, কপাল ভালো মনে পড়ে গেছে যে হেরে। এই যে আমার জ্যাকেট সাইকেলের উপরই রাখা আছে। টিকিট তো কাটতে যাবো, তার আগে একটু বাজার দিয়ে ঘুরে আসছি, কারণ আমুদি মাছটা বিকালে ফ্রাই হবে, ওটাই কিনে রাখতে হবে। এখন বাবা বাজারে গেছে, বাবাকে বললো একটা ভালো হতো, কিন্তু ফোন নিয়ে যায়নি, তাই আমি যাই গিয়ে কিনে নিয়ে আসি। বাজারে তো চলে এসেছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। বাবাকে খুঁজছি আর আমুদি মাছটাও খুঁজছি, কোন দোকানে পাওয়া যাবে, আর ভালো দেখে নিতে হবে। আমুদি 430, আর 1 কিলো নিলে 1 কিলো 70 টাকা, 1 কিলো 70, তো 650 নিয়ে নিলাম। 500 নেওয়ার কথা ছিল, হলো মানে একটু বেশি নিয়ে নিই। কত টাকা হলো? 50 টাকা। 50 টাকা। আরেকটা প্লাস্টিক দিও কাকু। মাংসটাও নিয়ে নিল হতো এখন, কিন্তু বলছে গোটা মুরগি নিয়ে কাটবে, আগেরবারও করেছিল। সো গোটা মুরগি নিতে হবে। তো আমি টিকিটটা কেটে এসে বাকি যা করার বাজার টাজার সেগুলো তারপরে। বোম্বাদের বাড়িতে থাকবে। বুমাদের বাড়িতে বিড়াল আছে, ওরা বিড়াল বসে। ট্রেনে বিশাল ভিড় ছিল, আর একটা ট্রেন আজকেও কিনলাম হয়ে গেছে। আজকেও টিকিট কাউন্টারে কেউ নেই, এসে দেখছি এরকম ফাঁকা। এই যে টিকিট আমার হাতে কেটে নিয়েছি, তবে 10, 11, 12, 18 সিট টয় ট্রেনের। এটাই হচ্ছে কি ভাবছি যে একটা একদম আলাদা হয়ে গেল। যে নিয়ে টিকিট কাটছিল ওনাকে বললাম যে ওইভাবে কি কাটা যাবে, যে সিঙ্গেলগুলো দুটো নিলাম আমরা, রাইট সাইডটা নাকি বেস্ট ভিউ পাওয়া যায়, আর ডবল দুটো নিলাম আমরা, ভেবেছিলাম এরকম নেবো। বললো না, আমার কাছে এই অপশান আছে, দেবো কি? আনলাম, কিছু করার নেই। আর ভিডিও দেখে আসছে ভালো, যে কীভাবে কী করতে হয়। গৌরবকে বললাম যে অনলাইনে দেখ যেরকম কি কাটার অপশান আছে। গৌরব বললো না, বুঝতে পারছে না। তো কেটেই নিলাম, যেটা আর কি দিল সেটাই নিলাম আর কি। চলে এসেছি গড়িয়া, আমার সাথে ছোটো আছে, ও পিকনিক করবে না বলছে, এখন করবে বলছে, টাকা দিয়ে দিয়েছে। এখন বাজার করবো, সবজি বাজার, টমেটো, শসা, এগুলো। এই যে বাজারে চলে এসেছি, এবার এক এক করে দাম ঠাম জিজ্ঞাসা করে কেনাকাটি শুরু করি। গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি 40 টাকা। এখন এসেছি টমেটো নিতে। টমেটো নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি 20 টাকার মতো। কত হলো? 60 টাকা। এগুলো তো পিসির বাড়িতে এসেছিলাম ব্যাগ নিতে, ব্যাগ পেয়ে গেছি। ছোটকে তারপরে এসেছি, পকোড়ার মাংসটা কাটছে। ব্যাগের মধ্যে সব মাল একদম ভরে নিয়েছি। ছোট দাঁড়িয়ে আছে, অধৈর্য হয়ে পড়ছে। 11:45 ফাইনালি বাজার কমপ্লিট। এখনো আলু, পেঁয়াজ, আদা রসুনটা বাকি আছে, ওটা আমাদের ওখানে বাজারে চেনা পরিচিত কম দামে পাওয়া যায়, ওই দোকান দিয়ে নিয়ে নেবো। শেষই হচ্ছে না বাজার, ছোট চলে গেছে। মুড়ি নিলাম, আর চানাচুর নেবো, আলু নিলাম, তারপরে আবার পেঁয়াজ, আদা রসুনটাও আনতে যেতে হবে। সব বাজার করে নিয়ে চলে এসেছি, শুধু বাকি আছে আদা রসুন পেঁয়াজটা, ওটা কিনে একেবারে সব নিয়ে যাবো। এত চুলটা কি ভালো লাগছে রে। থ্যাংক ইউ। পড়ে যাবে এখানে, এটা বাইরের ভিতরে ঢোকাস না, কারণ মাংস লোকাল ঢোকা। না ঢোকাতে হবে না, মাংস জল ফল পড়বে। এত বড় বড় কিছু ডিপ। চলে এসেছি রুনুদার দোকানে, এখান থেকে আদা রসুন পেঁয়াজটা নেবো। আদা রসুন পেঁয়াজ নেওয়া হয়েছে, বললো আবার ময়দা নিতে 500। এখানে 95 টাকার জিনিস আছে। কিছু খাবার আছে মা ঘরে? টিফিন ভাত খাবে, ভাত হয়েছে, মাছ হয়েছে, তরকারি হয়ে গেছে, খাবে। মুড়ি চানাচুর আসলে কম হবে। দেখ বাবা রে, আমি খাবার সকাল থেকে কিছু খাইনি।
সব বাজার ফাজার গুলো বেকিং বেকিং পাউডার ওটা এটা কত 16টা নিচ্ছি হ্যাঁ 20 টাকা ভিনিগার যা আছে হয়ে যাবে না বললো হয়ে এনাফ দাঁড়া থালা 20 পিস আছে গাজর 500 আর এই লেবুটাও নিয়ে এসছি যদি কারোর খেতে ইচ্ছা করে লাগবে তো নিয়ে এসছি খারাপ হতো এই আবার এটাতে রক্ত লেগে আছে এটা তোরা শেষ করে দিবি মনে হচ্ছে শুধু শুধু খেয়ে সকাল দিয়ে পুরো না খেয়ে আছি এই এসে খেয়ে নিই এখন পরে স্নান টান করবো মানে দেখা যাবে 12টা 20 বাজে আজকেই রান্না হয়েছে ঝাল ঝাল তেলাপিয়া ফলি বাটা এইসব আছে আর এখানে হচ্ছে একটা ফুলকপি কুমড়ো আলু দিয়ে একটা সবজি হয়েছে তোমার টিকিটটা কোথায় রেখেছো ওই বলবো যে বাবার যে বাবা যে করবে সেই হিসেবে এক জায়গায় রাখতে। তাহলে আমরা কোথায় ঘুরতে আছি তুমি কি জানো জায়গাটা না মনে আছে ঘুরতে পেরেছি মনে কিন্তু ওই জায়গার নাম কি জ্বালাবে আমাকে কি জানো না ওই ইয়ারবি না কি তোর ওই যে কি যেন কয় ওই চলে ইয়ারবি না আচ্ছা আমি যে ঘুরতে আছি তুমি এরকম যত টেনশন করো কেন ওই পাহাড় পর অবশ্যই ওই গাড়ি এনে লাভ রোড হয়ে গেল রাস্তা এবার তো আমরা আরো উঁচুতে যাবো সব কর আর যাওয়া লাগবে এবার আরো রাস্তাঘাট তো আরো খারাপ পাহাড়ের ধার দিয়ে ধার দিয়ে গাড়ি করে যাবো এরকম এরম হ্যাঁ প্রত্যেকবারই ওরম থাকে পাহাড়ে খাড়া ঢাল ওই ঢালে দিয়ে আমরা গাড়ি করে যাই একদম জায়গা থাকে না এরকম খাড়া ঢাল পাহাড়ে তো আমি জীবন মা খাদের পাশ দিয়ে ঢালের পাশ ঘোরার কি আছে বুঝলাম তো মানুষ তো এটাই তো লাইফের এক্সপিরিয়েন্স মানে তোমার অ্যাডভেঞ্চার তো গাইস আমরা যাচ্ছি সিমলা কুলু মানালি হিমাচল প্রদেশ টোটাল হচ্ছে গিয়ে 10 দিনের ট্যুর যেতে 2 দিন আসতে 2 দিন আর 5 নাইট 6 ডে মানে টোটাল হচ্ছে 6 দিনের এমনি যে ট্যুর যেটা সেটা 6 দিনের মানে ঘোরা যেটা আমাদের ওখানে খুব এক্সাইটেড আমরা ওখানে যাচ্ছি প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান রয়েছে একবার করে আমরা যাবোই বন্ধুরা মিলে তো আগেরবারও গেছিলাম নর্থ সিকিম দেখেছে এবারে যেতে যাচ্ছি কবে যাচ্ছি সেটা পরে জানাবো তাই মা তো বিশাল চিন্তায় রয়েছে আর কি হয়েছে হ্যাঁ হ্যাঁ আরে দুঃখে ভাঙ্গা পড়ছে যাবো না ঘুরতে যাবি না টিকিট কাট হয়ে গেছে গাড়িটা টাকা দিয়ে লই যাইছো ওটা তো টয় ট্রেনের টিকিট হ্যাঁ টয় ট্রেনের টিকিট খেলনা গাড়ি ওটা হ্যাঁ টয় ট্রেনের টিকিট কাঁদবে নাকি এখনই আগেবার তো যাওয়ার সময় কাঁদছে বাবা ভালো থাকি সাবধানে থাকি হ্যাঁ ওই যাওয়ার লেগে আর ওই যে এই রাস্তাটাই অন্য সরু অনেক এই তা পাহাড়ে তো ওরম হয় তো কি হচ্ছে মানুষ যাবে না ঘুরতে তাই বলে যায় ঠাকুর দিয়ে যায় না কি করবো তাহলে আমরা পাহাড়ে যাবো না এবার থেকে ঘুরতে জলে গেলেও তোমার সমস্যা পুরীতে গেলে দীঘা গেলে হ্যাঁ পুরী থেকে সব পুরী গেছে আমি কিছু কইছি তখনও একই কথা জল দিয়ে সাবধান পুরী গেছে এখানে সোয়াতলার মধ্যে ঘুরতে দেখছি ও তো কোনো খাইনি পাহাড়ি সমস্যা আর ওই রাস্তাগুলো ঢোকায় এইগুলো সেখানে দোলো কত উঠে বাবা গাড়িগুলো স্নান টান করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিল বিকালে তো পিকনিক আছে সব যাবো মোটামুটি সব তো কমপ্লিটই বাজার টাজার এবার ম্যারিনেশন যারা যারা দায়িত্বে আছে তারা করবে আমাদের একটা বন্ধু ওর তো চিকেন পকোড়ার দোকান টোকান আছে ওই সব দায়িত্বে আছে পকোড়া বাকি যে স্টার্টারে যেগুলো আছে রান্না বান্না সবাই মিলে করবো উনুন রেডি করা বাকি আছে বাকি জায়গাটাও সবাই মিলে পরিষ্কার করেছে টুকটাক কাজ কিছু বাকি আছে সো চলো বাবাকে কি ভাত পেঁয়াজ এগুলো দিয়ে আসি ওটুর একটাই চিন্তা আমি ফোন কি করব। আমি তো বাড়িতে আসবো তারপরে মাঠে খেলতে হবে আজকে জানো সকালবেলা জ্যাকেটটা মাঠে ফেলে এসেছিলাম তারপর আবার গিয়ে নিয়ে এসেছি কোনটা যেটা পরে গেছিলাম নীলটা এই যে এইটা এই ধর্ম আমার কি লাভ আছে আমার এটাই ধর্ম হ্যাঁ এই ধর্ম তুই এমন হলি আড়াই নি বাবা আমার ওই কথা বলতেই যে এখন ভাত খেতে বসেছে একা একা আজকে চটা আছে কি পেতেছে ওটা কি পেতে চটে পেতে ভাত খাও তুমি হ্যাঁ ওই ভালো পায় বা আমার লাগে রে বাবা আবার টমেটো সিদ্ধ বসেছে বলছি টমেটো সিদ্ধ খেতে ইচ্ছা করছে অবন্তিপুর হয়ে যাচ্ছি কারণ আমার একটু দই খেতে ইচ্ছা করছে একটা কাঁচা গোল্লা আর একটা তারকনাথের মিষ্টি দই অনেকদিন পর দইটা ঠান্ডার মধ্যে তো ঠিক কেমন একটা লাগলো ভালো লাগলো না স্বাদ পাইনি সেরকম একটা পুলি পিঠে খেতে ইচ্ছা করলো দুধ পুলি এটা নিলাম বাড়ির দিকে যাচ্ছি আবার আমার পকেটে 400 টাকা ছিল পিকনিকের সো টাকাটা ঘরে রাখলাম না পকেট দিয়ে পড়ে গেছে ফোন বার করতে গিয়ে সেটাই বুঝতে পারছি না রাস্তা দেখতে দেখতে যাচ্ছি একবার বার করছিলাম ঘরে দেখে আসি দেখতে দেখতে যাচ্ছি 400 টাকা পড়ে গেলে গিয়ে রাস্তায় থাকে অনেকটা সময় হয়ে গেছে মা দেখছে টাকাটা না বার করছিলাম কিন্তু পকেটে ভরেছিলাম মানে ফোনটা বার করতে গিয়ে পড়ে গেছে এমন কীর্তি করে ভগবান দেখতে দেখতে দেখছি রাস্তা থাকে আর বিছানা তুলে দেখো
বেশি শুনে আমার এই জায়গাটা না, ওদিকটা দেখো, ওদিকটায় দেখছি দেখছি এইবারটা দেখলাম আছে, হ্যাঁ আসবে তোর আবার থাকবে একটু কই নেই না, ছাড়ো। 400 টাকাটা গেল হারিয়ে। ওর ব্যাংক কি বলবো, জ্যাকেটের পকেটে ছিল, ফোনটা বার করতে গিয়ে মনে হয় পড়ে গেছে। সকালবেলা এত তাড়াহুড়ার মধ্যেও কিন্তু আমি ভুল করিনি, মানে যে পকেটে টাকার টিকিট ছিল আমি সে পকেটে হাতই দিইনি ফোন বন্ধ কিছু রাখার জন্য। এখন একটু ভুলে গেছিলাম, ওই জন্যই হারিয়ে গেল। বাবা এনাম মুড়ি। গুরু ব্রহ্মা গুরু শিব গুরু শিব গুরু রাম। তো গাইস গেছিলাম ফুটবল খেলতে, আসলাম হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন যাবো পিকনিকের ওখানে, ওরা অনেক জোগাড় করে রেখেছে আশা করা যায়, কারণ ফোন করেছিলাম। আর এবার যাবো মাংস আনতে, কারণ কয়েকজন বেড়ে গেছে তো, আর একটু মাংস আনতে হবে। চলো।